উদ্দিন বক্তব্য খুব ভালো রেখেছেন এবং যদি ব্যাপারটা বাংলার গৌরব উজ্জ্বল 15 বছরের মধ্যে কোন সরকার এই বিভিন্ন উন্নয়ন তারা উন্নয়নের পরিষেবাটা পাবে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই দীর্ঘ 14 সাল থেকে বর্তমান টাইম পর্যন্ত আমরা সেই সরকারের কোনো উন্নয়ন আমরা পাই না। যেমন এই রাস্তাটায় আপনারা বসে আছেন, রাস্তাটা খুব নতুন, খুব তাড়াতাড়ি করার দরকার। যেমন যে রাস্তাটা দিয়ে আমরা এবং 1,71,00,000 টাকা স্যাংশন হওয়ার সাথে সাথে ওটা রিপেয়ারিং কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তাই আমি বলি, শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ। বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রী আসে সম্মানে ভালো। লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নূতন প্রভাত। সৌরবাড়ি এলাকা আমি দুজন ছিলাম, মানে আমরা শক্ত করতাম, শক্ত নরম নাকি পাটকাঠির মতো, আমরা পাটকাঠির মতো নিয়ে খবর। এই ওই যেগুলো কই শেষ কিট কই, হ্যাঁ ওটা দিতে হবে তো। উল্লাসে কিট কই, ওইটা দিতে কোথায়? বাবু এসছেন, একটু দু একটা কথা বলেন, তার ওইটা আনুক আপনি বলুন। আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের এই গ্রামে, বিশেষ করে খাটা গ্রামে এসেছি আমরা 5 জন। আমাদের 5 জন টিম করে পাঠানো হয়েছে। সে 5 জনের মধ্যে আব্দুল হাই, আমাদের মধ্যে আছে মনোয়ারা, আমাদের মধ্যে আছে রেখা, এখানকার আপনাদের প্রধান আছে আজমিরা পিডি, এবং আমাদের এখানে অনেক নেতৃত্ব বুলবুল, জাফর। আমরা এসছি 15 বছর। কতটা সন্তুষ্ট? একটু বলুন সবাই। সন্তুষ্ট আমাদের মুখ থেকে বলছেন না, নিজের মন থেকে বলতে হবে। এবং বিগত সরকারগুলো চলেছে, বর্তমান ভারতবর্ষে একটা সরকার চলছে, যে সরকারের দ্বারা দিয়ে সবচেয়ে বেশি মানে বাঙালিরা আক্রান্ত, এবং সবচেয়ে বেশি আক্রান্ত মানে বাঙালিরা যেমন, তখন মুসলমানরাও ওরকমভাবে আক্রান্ত। এটা কি সত্যি না মিথ্যে? সত্যি যদি হয় তাহলে আমরা আবার 26 সালে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই আমরা নিশ্চয়ই চাই। তাহলে এই 15 বছর যে উন্নয়ন করেছে, একেবারে শিশু সাথী থেকে সমব্যাপী করছে, সর্বরকম ট্রিটমেন্ট করা হয়েছে। এটা হারোয়ায় আমরা এটা করতে পেরেছি। এটা আমাদের সরকার শুধু এই একটা জায়গা, সারা পশ্চিমবাংলায় এরকম 400, সারা পশ্চিমবাংলায় 400। তো সেটা যখন আমরা করছি, তখন এই রাস্তাটাও আবার আপনারা শুনেছেন ইতিমধ্যে যে এই রাস্তাও মেরামত হয়ে যাচ্ছে, এবং আপনাদের ছোটোখাটো যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোও আমরা কম বেশি করে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছে আমাদের সরকার। এবং সাথে সাথে আপনারা জানেন, জব কার্ড হোল্ডাররা যারা জব কার্ডের টাকা পাই দুর্বল দিয়েছিল, এই জব কার্ডের টাকার জন্য আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করেছি। এবং সাথে সাথে বার্ধক্য ভাতা যারা পায়নি, আমি মোটামুটি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বার্ধক্য ভাতা তাদের সবার
এই ছবিটা সবাই নিও। আমরা নিয়ে এসেছি সেই বুকলেট। আমরা সেই একটু ধরে থাকেন, এদিকে ধরে থাকেন সবাই, একটু ধরে থাকেন। সবাই একটা একটা করে দেন। সুমন দাও, তোমরা সবাই একটা একটা করে দাও। এই মসজিদের সেক্রেটারি সাহেব ইব্রাহিম ভাই একটুখানি সবাই এটা নিয়ে আরেকটা আপনি নেন। তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও সুমন দাও, সবাই একসঙ্গে ধরো, সুমন দাও একসঙ্গে ধরো। তুমি ডাইরেক্ট দাও হ্যাঁ হ্যাঁ, ওই তো বাহ 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 বাহ। ছবিগুলো নিয়ে মহাজন সাহেব আসুন। আপনি জান আরে আপনি জান আপনি শুধু ধরেন, আপনি হ্যাঁ এই তো একটু লাইন করেন, পিছিয়ে সবাই, পিছিয়ে সবাই পিছিয়ে। একটুখানি ভিডিও মতন করলেও হতো, 1 মিনিটের একটা ভিডিও করছি, আমরা করছি, সব করছি। দাঁড়ান ঠিক আছে একদম ওকে তার খতিয়ান আমরা তুলে ধরলাম আপনার বাড়ি এসে, রিপোর্ট কার্ড। এই উন্নয়নে খুশি তো আপনি? সবাই যাও রিপোর্ট কার্ড না নিয়ে হাতে করে দিতে হবে, দিলেও ওইখান দিক থেকে আমরা আবার নিয়ে নেবো। হ্যাঁ আবার নিয়ে নিই এখানটায়। হ্যাঁ সবাই খাবে তো এখানটায় এই না না চা আরে এখানটায় কি আছেন তো জোর করে বলতে হবে সব লক্ষ্মীর ভান্ডার সবাই গার্ডেন হ্যাঁ হ্যাঁ ভান্ডার। আমার এখানে খুব গরিব মানুষ। আমাদের ভিতরে জায়গায় বসে একের সঙ্গে একই দিনই সারা বছর টাকা নিয়ে যেতে হয়। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে এবারে গতদিন আমি মিটিং করেছি 20 জানুয়ারির মধ্যে এই সমস্ত গরিব মানুষদের টাকা কে কোথায় পাবে আমি জানি না। আমি বলেছি 20 তারিখের মধ্যে এই টাকাটা দিয়ে দিতে, আপনাদের সব টাকা ক্যাশ দিয়ে দেবে। আমাদের পাশে ঘর ভিতরে আমি ওটা জানি ওটা জায়গা আছে, জায়গা আছে। এখন লাল চাইনিজ কেন কথা বলছো তো? কার্ডটা কোথায়? আপনারা আর 10 দিন যদি করুন আপনাদের ইনশাআল্লাহ সাথে সাথে আসতে বলতে হবে। সব লোক হ্যাঁ ইনশাল্লাহ যাই বাংলায় তো। আর সব লোক কি ভান্ডার তো হ্যাঁ সুচিত্রা আছে, বিবাহ নেই কই বিবাহ বলো সুচিত্রা এসো। প্রধান উপপ্রধান আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। বয়স্ক যারা মায়েরা আছে আমি তাদের পায়ে প্রণাম জানাই এবং মা বোনেরা যারা রয়েছে তাদের স্নেহ ভালোবাসা। আমার মায়েদের লজ্জা কিসে এদিকে এসে দাঁড়াতে হবে, লজ্জা হলে না আয় তো রায় ওটা দাঁড়িয়েছে না। আর একজন আমাদের দাঁতপুর অঞ্চলের উপপ্রধান ভাই আব্দুল হাই আমাদের টিমে। এবারে আপনাদের এখানে উপস্থিত উপপ্রধান মাসিদা বিবি, আপনাদের মেম্বার সুচিত্রা মণ্ডল। লক্ষ্মী ভান্ডারের সুবিধা, তারপরে খাদ্যসাথী, আপনি পাচ্ছেন তো? আপনাকে পাচ্ছেন না? এবারে ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। এই লক্ষ্মী ভান্ডারের উপকারিতা একটা জায়গায় যে 60 বছর ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব হয়ে গেলে
বার্ধক্য ভাতায় আবেদন করা হয়েছে? ওটা ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাস চলছে, আজকে তো 5 তারিখ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের যত টাকা বাকি আছে সবটা পেয়ে যাবেন। ছবিটা করলেই ঠিক আছে। মহিদারি ওনার নাম সেকেন্ড মোল্লা। কখন এইদিকে ভর্তি হবে। এটা উন্নয়নের পাঁচালী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর পূর্ণ হচ্ছে ওনার, উনি যে উন্নয়ন করেছে, এতে সেই উন্নয়নের মাধ্যমে রিপোর্ট কার্ড হিসেবে বইটা দেওয়া হলো আপনার। এটা যদি তোর দেখি একটা ভোটে যদি হারাতে পারে, আমি সেকেন্দার মোল্লা, আমি বলছি একটা ভোটে আমি জীবনে গোলায় দড়ি ধরবো, তাতে আমি কাজ দিই। এত কনফিডেন্স। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এখন মেন রাস্তাটা হলি হলো, মেন রাস্তার কাজ চলছে, মনে হয় খেয়াল করেন চলছে। আম উঠেছে তো, কেমন উন্নয়ন হলো, ভালো। হ্যাঁ, আমাদের যে 15 বছরের যে উন্নয়ন, যে মমতা ব্যানার্জি সমস্ত এইসব যে রাস্তাঘাট উন্নয়ন সমস্ত রয়েছে, তার বই আপনার আমরা আপনাকে দিচ্ছি। এটা নিজে করবে না, সবাইকে কিছুটা দেওয়া আছে। হ্যাঁ, এটা ভাই সেটটা আমরা করে দিয়েছি। পঞ্চায়েত থেকে এই শেডটা হয়ে কি আপনাদের উপকার হলো? বারাসাত ব্লক থেকে এসেছিলেন, আপনার সাথে কথা বলবেন, এখানকার ব্যাপারে জানবেন, নেতৃত্বের ব্যাপারে কাজ করে কিনা বলেন। এখানে কাজ দিদি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন কেমন হয়েছে? আপনি খুশি? আরো খুশি। বীজটা ওখানে দেখলাম মাপজোক করছে, আমরা গেছিলাম ওখানে, দেখে বীজটা হবে আপনাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, অসুবিধা হবে না। দিদি থাকবে 26-এ, কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন তো? বিধানসভার আরও 1 নম্বর ব্লকের আমরা গোপালপুর 2 নম্বর অঞ্চলে আজকে দল আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে এখানকার উন্নয়ন সম্পর্কে মানুষকে জানানোর জন্য। তো আমরা যখন প্রত্যেকটা বুথে 5টা বুথ আমরা কভার করলাম, প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি। মানুষের একটা দাবি ছিল যে পাকা রাস্তা, অলরেডি কিছু রাস্তার কাজ এখানে শুরু হয়েছে, আমরা দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ খুব খুশি যে আগে কাদা পানি চটকিয়ে যেতে হতো, কারণ এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ। তো সেখানে যখন পাকা রাস্তা, ঢালাই রাস্তা হচ্ছে, তখন তারা খুবই খুশি। এবং বিশেষ করে মহিলাদের এখানে যা সাড়া, অভূতপূর্ব সাড়া। কারণ লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যে জয় জোহার প্রকল্পের যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এনারা পাচ্ছেন, খুবই খুশি। তো আমরা খুব সাড়া পেয়েছি রাস্তার দুধারে মহিলাদের যে সাড়া। আমরা মনে করি যে 26-এ যে নির্বাচন, তাতে তৃণমূলের সরকার 100 গুণ এগিয়ে আছে বিরোধীদের থেকে। বিরোধীদের এখানে কোনো জায়গাই নেই। আমরা মনে করি যে তৃণমূল ভোটের আগেই জিতে আছে। আপনার নাম? সৈয়দ ওয়াসিফ উদ্দিন সুমন।
আমি বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক। সে আমরা মানে যে অঞ্চলে আমরা এখানে এসেছি হাড়োয়া, সেখানে 277, 78, 79 আর 173-এর এবি, এই 5টা আমরা যে বুথে ঘুরলাম, মানুষের সঙ্গে কথা বললাম, মসজিদ মন্দিরে গেলাম, মানুষের ভালো সাড়া পেলাম। এটা মামারি মানুষের সরকারের উন্নয়নে আমরা এখানে এসেছি। আমাদের যে হাড়োয়া বিধানসভা, হাড়োয়ার এখানে যে আমাদের যে দায়িত্বশীল যে কজনকে দায়িত্ব দিয়েছেন দল, সরকারি প্রোগ্রাম, আমরা আশাবাদী এখানে খুব সুন্দরভাবে মানুষ আমাদের সহযোগিতা করছে এবং আমরা তাদেরকে বাড়ি বাড়ি ঘুরে আমরা খোঁজখবর নিয়ে ভালোভাবেই তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা আমাদের ভালো সাড়া দিচ্ছে। কোন প্রচারটা সব থেকে বেশি হচ্ছে? এখানে দেখলাম মহিলার একটা মিটিং, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা ভালো চলছে। কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের 2-1জনের আছে, সেটা পঞ্চায়েত দেখবে, ব্লক দেখে নেবে সেগুলো। আর আমরা যেখানে মন্দির বা মসজিদে গেলাম, সেখানে সমগ্র যেসব মানুষ আছে, ইমাম সাহেব আছে, পুরোহিত ভাইরা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং রাস্তা দিয়ে আসতে যত মানুষ আছে তাদের সঙ্গে ভালো কথা বললাম। মমতা ব্যানার্জির উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছেছে, এটা আমরা ঘুরে দেখলাম। বলল থাকলে আপনার পেছনে মানুষ থাকবে, এটা প্রচলিত সংজ্ঞা, এটা কমন সাইকোলজি। তো আমার মনে হয় আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী স্পিরিটটা জাগিয়েছেন আমাদের, এবং আমরা গ্রাম বাংলাটা একটা প্রত্যন্ত জায়গা বলা চলে, মানে সেখানে এসে মানুষের উপস্থিতি, স্বতঃস্ফূর্ততা, তাদের সঙ্গে কথা বলা, তারা সরকার সম্পর্কে সদর্থ কথা বলা, এটাতেই প্রমাণ হচ্ছে যে অন্তত আমরা ঠিক জায়গায় আছি। তাহলে কি 2000 এটা স্বাভাবিক, কারণ নির্বাচন, সংসদীয় গণতন্ত্রের 5টা বছর একটা সরকার থাকবে, আবার নতুন করে নির্বাচন থাকবে। আমাদের মনে হয় আমরা অতীতে সাফল্য রেখেছি মানুষের কাছে, আর বিশ্বাসযোগ্য প্রমাণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের তার ওই জায়গায় আসা শুধু সময়ের অপেক্ষা। তা তো যারা আমাদের এখানে এগেনেস্ট দল আছে তারা তো জানে যে আমাদের যা ক্যাডার, বুথভিত্তিক যে সংগঠন, বুথের লোক যা আছে, অঞ্চল, ব্লক বা শহরে যা নেতৃত্ব রয়েছেন, তারা এত সুচারুভাবে, সুন্দরভাবে মানুষের সঙ্গে মিশিয়ে আছেন, এই ভেদ ভাঙা খুব কঠিন। তো স্বাভাবিকভাবেই তারা সোজা পথে না গিয়ে উল্টো পথে যাবে। অত ক্ষমতা তো আসার স্বপ্ন থাকে, সে আমার যাই হোক, ক্ষমতা যাই থাক, তো সে জায়গায় বিরোধিতা করছে। আর এখানকার যে মানুষ, ধরুন 8 কোটি 8.5 কোটি যে নির্বাচক রয়েছেন, তারাও জানেন কাকে ভোট দিলে ভালো হয়, কে তাদের বিপদে থাকেন। শুধু বিপদে থাকা না, আমরা নির্বাচিত হলাম, আমাদের যে কি কন্ট্রিবিউশন রাখো যদি সমাজে, সেটাই আমি যদি ভুলে যাই, তাহলে তার মতো খারাপ আর কিছু হয় না। সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের জেলা লিডাররা আমাদের সেই মন্ত্রটা শিখিয়েছেন, আর সেটাতেই আমরা পাথেয় করে আমরা মানুষের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। একদিকে 2021 সাল পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, এম বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে কাছের মানুষ ছিলেন, সেকেন্ড ইন কমান্ড বলা হতো। তো সেখানে দাঁড়িয়ে তিনি উপভোগ করেছেন সরকারের মানুষদের সঙ্গে কথা বলার। তার স্বাদ হলো যে এবার না, এইভাবে থাকবো না, আমি কোনো হেল্পিং হ্যান্ড আমার দরকার নেই, আমি সরাসরি মুখ্যমন্ত্রী হব। সেই স্বপ্ন নিয়ে তিনি 21 সালে ঝাঁপিয়েছিলেন এবং তার স্বপ্নের রথ 77-এ থেমে গিয়েছিল। আবার অমিতজি এসছেন বাংলাতে, এসে কিচ্ছু না, কোথায় মন্দির মসজিদ কী আছে না আছে উস্কে দিয়ে চলে যাচ্ছেন। শুভেন্দু শ্রমিক দিলীপবাবুকে একটা জায়গা দাঁড় করে বলছেন আমরা এক হয়ে চলো। ঠিক নির্বাচনের 3 মাস আগে তিনি বার্তা দিচ্ছেন, কারণ ব্যাপারটা হলো বার্তা দিতে পারে না। আমাকে কেউ বলতে পারে তুমি আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স ক্লাবে খেলবে, কিন্তু আমার যদি যোগ্যতা না থাকে, আমি যদি ফুটবলটা না বুঝি, তাহলে আমি সেখানে গিয়ে কী করবো? এই যে নেতারা, বিজেপির নেতারা পালসেশনটা বোঝে, বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের, প্রান্তিক মানুষগুলোর মৌলিক চাহিদা সম্পর্কে কোনো ধারণা আছে, তারা বলে যাচ্ছেন বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা ইম্পোর্ট করছে দিল্লি থেকে, গুজরাট থেকে। নেতারা এসে তারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সন্ন্যাল বলছেন। এটাতে বাংলা সংস্কৃতি ধাক্কা খাচ্ছে এবং বিজেপিও ধাক্কা খাচ্ছে মানুষের কাছে। যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের যত কর্মীবৃন্দ আছে, তারা আজকের এখানে এসে আরেকটা আমাদের মানে ভালো লাগলো। ওই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একত্র ঐক্য সম্প্রীতি রাখতে চায়। এই কারণে
তার পরিচয় আমরা পেলাম। আমরা মসজিদে যাচ্ছি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের সঙ্গে কথা বলছি, আমরা মন্দিরে যাচ্ছি, সেখানে পুরোহিতদের সঙ্গে কথা বলছি, সেখানে আদিবাসী মায়েদের সঙ্গে কথা বলছি। এটাই তো সম্প্রীতি। আমাদের খুব ভালো লাগছে। এই হাড়োয়া ব্লক কেন, আমাদের মানে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে আমরা যাব। তৃণমূল কংগ্রেস মানে আজ যাই হোক, মানে অন্য বিজেপির মতো কোনো চক্রান্ত করে না এবং সিপিএমদের মতন হারমাতগিরিও করে না। ইনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেই কাজটা তিনি করেন, এটাই মানুষের পরিচয় দিল। ওই জন্য রাস্তার ধারে দাঁড়িয়েও মায়েদের যে বক্তব্য তারা বলছে আমরা শুনতে পাচ্ছি। মানে এটাই মানে হচ্ছে পশ্চিম বাংলার নেতৃত্ব।